প্রতিটা বাবা মায়ের একটা কমন চাহিদা থাকে যে তার বাচ্চা অন্য বাচ্চাদের তুলনায় আশেপাশে যে অন্য বাচ্চা আছে তাদের থেকে টপ হবে। মাইন্ডের দিক দিয়ে, আচার আচরণের দিক দিয়ে, সব কিছুর দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে টপ হবে। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। কারণ আপনি গিয়ে দেখেন একজন যে সমস্ত বাচ্চারা একটু চঞ্চল বা একটু চালাক চতুর বা একটু বুদ্ধিমত্তার দিক দিয়ে বেশি, গিয়ে দেখেন তাদের ছোট বাবা মা ছোট থেকে তাদেরকে সেভাবেই কিন্তু গড়ে তুলেছে। তাদেরকে সেভাবেই বড় করেছে, সেভাবে লালন-পালন করেছে, সেভাবে তাদের মাইন্ড ডেভেলপমেন্টে কিন্তু কাজ করেছে। সো আপনিও যদি তাদের মতো, তাদের ছোট সন্তানের মতো আপনার ছোট সন্তানকেও করতে চান, তাহলে আপনার ছোট সন্তানের পিছনেও কিন্তু ছোট থেকে মাইন্ড গ্রোথে বা মেধা ডেভেলপমেন্টে কাজ করতে হবে। একজন বাচ্চাকে যদি আপনি শিক্ষণীয় খেলনা দেন, এই শিক্ষণীয় খেলনা দিয়ে খেলে কিন্তু বাচ্চাদের বুদ্ধি বাড়ে, তাদের যে ক্রিয়েটিভিটি ক্ষমতা এটা কিন্তু বাড়ে। সো আপনার বাচ্চাকে যেন আপনি খেলার সহিত প্রাথমিক শিক্ষা শিখাতে পারেন। যেহেতু বাচ্চাদের অনেক সময় দেখা যায় বাচ্চারা পড়তে চায় না। আপনি বইয়ের পাশাপাশি একটু যদি ইন্টারেস্টিং ওয়েতে তাকে পড়াতে পারেন, একটু ধরেন শিক্ষণীয় খেলনা এরকম আনুষঙ্গিক যে জিনিস সেগুলোর মাধ্যমে তাকে পড়াতে পারেন। এটা কিন্তু তার মাইন্ড ডেভেলপমেন্টের জন্য বা তার যে ক্রিয়েটিভিটি, বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য কিন্তু খুবই কার্যকরী। তো আপনার বাচ্চাকে যাতে আপনি প্রাথমিক শিক্ষা খেলার ছলে পড়াতে পারেন, তার জন্য আমরা নিয়ে এসেছি একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট। এটার ভিতরে কয়েকটি আইটেম দেওয়া আছে, যেগুলো বাচ্চাদের কাছে খুবই আকর্ষণীয় লাগবে, খুবই হেল্পফুল হবে। তারা এগুলো দিয়ে খেলতে পারবে। সো চলেন ভিতরে কী কী আছে সেটা একবার দেখে নেই। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এই পাজল বোর্ডের ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে আবার একটা জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না। চিন্তা করে শেপ অনুযায়ী নির্দিষ্ট স্থানে সিরিয়াল বাই সিরিয়াল বসাতে হবে। আবার একবার দেখিয়ে দিবেন আপনি, এরপর সে নিজে বসাবে। এতে করে তার চিন্তা শক্তি বৃদ্ধি পাবে এবং সংখ্যাগুলো শেখা হবে। এরপর আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য সিলেট দেওয়া হয়। কারণ সিলেট না দিলে, খাতা কলম দিলে সেটা নষ্ট করে ফেলে, পৃষ্ঠা ছিঁড়ে ফেলবে, আঁকাআঁকি করবে। সিলেট দিলে সেগুলোর ভয় নেই। সিলেটে বাচ্চারা লিখতে আঁকাআঁকি করতে লেখালেখি শিখতে পারবে। সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে এগুলো দেখে বাচ্চারা নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আছে একটি জ্ঞান বক্স। বড় বইগুলো বাচ্চাদের কাছে অনেক সময় বোরিং লাগে, ভালো লাগে না। সো এই জ্ঞান বক্সের ভিতরে ছোট অনেকগুলো বই আছে, যেগুলো একজন বাচ্চার কাছে খেলনা লাগবে, সেগুলো দিয়ে তারা নিজের মতো করে খেলতে পারবে, কাট খেলতে পারবে। এই বইগুলোর ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেগুলো প্রাথমিক অবস্থায় বাচ্চাদেরকে শেখানো হয়। এই টপিকগুলো থেকে বাচ্চারা ইন্সপায়ার হবে, তাদের কাছে এগুলো আরও ভালো লাগবে। প্রতিটা অক্ষরের পাশে জীবজন্তুর সুন্দর ছবি, এগুলো দেখে তাদের কাছে এটা আরও ইন্টারেস্টিং লাগবে। ফলে বাচ্চারা খেলতে পড়তে পারবে। এই বইগুলোর ভিতরে সর্বশেষে যেই বইটি আছে সেটা হচ্ছে একটি মজা ছড়া। এই মজা ছড়া কিন্তু বাচ্চারা যখন শিখবে, আপনি তাকে মুখে শেখাবেন, যখন সে আপনার সামনে পাঠ করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপরে সবসময় তো পড়বে না, মাঝে খেলাধুলা করতে মন চাইবে। খেলাধুলার জন্য আপনি এই মেজ বোর্ডটি দিতে পারেন। এটার ভিতরে ছোট বল দেখতে পাচ্ছেন, এগুলোকে আঁকা-বাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এটা কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না, ধৈর্য সহকারে অনেক চ্যালেঞ্জ ফেস করে নিয়ে যেতে হবে। এতে করে বাচ্চাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। এটার ভিতরে সে মেতে থাকলে মোবাইল আসক্তিও কিন্তু অনেকটা ভুলে যাবে। এরপর আছে একটি চকলেট বক্স। যেহেতু বাচ্চাদের মজা পেতে পছন্দ বা বাচ্চারা মজা খেতে চায়, সো আপনি মজা হিসেবে এখান থেকে চকলেট দিতে পারেন। এগুলোর ভিতরে অনেকটি চকলেট আছে, বাদাম এবং মিমির মিক্সকৃত চকলেট, যা বাচ্চাদের কাছে খুবই মজা লাগবে। সো যদি আপনার বাচ্চাকে প্রাথমিক শিক্ষা যে একটু খেলার ছলে দিতে চান, বা বইয়ের পাশাপাশি একটু ইন্টারেস্টিং কিছু জিনিস দেন, একটু শিক্ষণীয় খেলনা রাখেন, যেগুলো তাদের কাছে ভালো লাগবে এবং তাদের ক্রিয়েটিভিটির জন্য, মেধা গ্রোথের জন্য ভালো, সেগুলো যদি আপনার বাচ্চার জন্য নিতে চান, নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।